লজ্জাবতী ওগো রূপবতী, ওগো লজ্জাবতী রূপবতী তোমার বউ হব, ভালোবেসেছি যখন সিঁদুরি পরব। আমি এই গানটা শুনলাম, শুনে ভাবছি কি গান, ওগো লজ্জাবতী ওগো রূপবতী তোমার বউ হব, মানে নিজেকেই নিজে লজ্জাবতী রূপবতী বলছে, তারপরে বলছে তোমার বউ হব, ভালোবেসেছি যখন তোমার বই হব। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। যাকে ভালোবাসবো তাকে যদি মানে মন থেকে ভালোবেসে থাকে এবং মন থেকে যে কোনো সিচুয়েশানে সেই ছেলেটি থাকতে পারে বা মেয়েটি থাকতে পারে, তারা যদি একে অপরের হাত না ছাড়ে এবং উভয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এর থেকে ভালো কথা আর কিছুই হতে পারে না, তাই না? তো বিষয়টা হচ্ছে না, বিয়ে করাটা এমন কোনো কথা নয়। বিয়ে তো করেই সবাই, মানে যাদের ইচ্ছা হয় না, সবাই বললে ভুল, আবার পৃথিবীর সব মহিলা বা সব পুরুষ তো বিয়ে করে না। যাই হোক, কিন্তু বিয়ের পরে অ্যাডজাস্টমেন্টটা ভীষণ একটা মানে খুব একটা ভালো কথা। তো আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। একজন ভদ্রমহিলা বলছে যে ওর চাকরি চলে গেছে, ওই জন্য এখন ভিডিও করে না, ওই জন্য এখন রান্না দেখায়। কার কথা বলছি? বামুনের ভাইয়ের বউয়ের কথা বলছি। তো বলি যে চাকরিটা কার গেছে? কোনো প্রাইমারি স্কুলের টিচারদের কি চাকরি গেছে? গেছে কি? এখনো পর্যন্ত যায়নি। তাহলে যিনি বলেন তিনি কি খবর দেখেন না, না খবর জানেন না? কোনটা? হ্যাঁ, কোনো প্রাইমারি স্কুলে টিচারদের চাকরি যায়নি, হাই স্কুলে যাদের টিচার তাদের চাকরি গেছে। বুঝেছ? প্রাইমারি স্কুলেরটা এখনো চলছে। তো যাই হোক, যাদের 10 বছর চাকরি করার পরে যারা জানতে পারছে যে তারা বৈধ নয়, তো এটা একটা খুবই মর্মান্তিক, খুব প্যাথেটিক একটা বিষয়। আর সেই জন্য আবার তাদের পরীক্ষা দিতে হবে ডিসেম্বর মাসে, এবং পরীক্ষায় বসাটাও কিন্তু একটা চাপ, তাই না? তো তারপরে যেটা হবে ভাগ্যের লিখন, সেটাই হবে। চলে এসেছি আমরা টুকলির ভিডিও দেখতে, তাই না? টুকলির ভিডিওতে আমরা রোজ নতুন নতুন রান্না দেখতে পাই। সেই রান্না খাওয়া যাক চাই না যাক, নতুন নতুন রান্না দেখতে পাই। আজ একটা মজার দৃশ্যও দেখতে পেলাম, এবং খুব হাস্যকর বিষয়, এবং দর্শকদের বোকা বানানোর ভীষণ একটা ভালো পন্থা। যাই হোক, আজ হচ্ছে সকালবেলায় 4টে ডিম ভাতের হাঁড়িতে চাপিয়ে দিলাম। বলি প্রেশার কুকারটা তো আছে, বলি কড়াই ঠড়াই সব কিছুই তো আছে। যাই হোক, 4টে ডিম ভাতের মধ্যে চাপিয়ে দিল, হবে কি ডিম কারি, আর সেই সাথে হবে স্যান্ডউইচ। যাই বলো তাই বলো, টুকলি স্যান্ডউইচটা দেখে কেমন জানি একটু স্যান্ডউইচ মন করছে। মানে বেসিক্যালি আমি স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসি। তবে ওই দোকানে যে সাদা সাদা স্যান্ডউইচ, নো, ভীষণ বাজে খেতে, মিউনিস ছাড়া, আর ওই কাঁচা পাউরুটি আর কী সব থাকে ওর মধ্যে, একদম ভালো লাগে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে মন করছে স্যান্ডউইচ খেলে না আমার ভীষণ অম্বল হয়, এটা কিন্তু একদম বাস্তব কথা। তো যেটা বলছিলাম আর কি, সেই সাথে স্যান্ডউইচ বানিয়ে নিল এবং বামুনকেও দিল, সেই সাথে হাফ করে ডিম নিল, এবং সেজেগুজে যখন বেরাচ্ছে একটা হেলমেট দেখলাম, সেই সাথে একটা নতুন কুর্তি। বাবা, পারফিউমটা লাগাচ্ছে এখানে, বডি স্প্রে না পারফিউম কি জানি, মনে হচ্ছে বাবার জন্মে না, বাবার কালে যারা না লাগায় তারা ওরকমভাবে লাগায়, এরকম, মানে অ্যাকচুয়ালি পারফিউমটা কোথায় লাগাতে চায়, মানে সে নিজেও জানে না যে পারফিউমটা অ্যাকচুয়ালি কোথায় লাগানোর জিনিস আর কোথায় লাগাতে হবে। মানে ফুচ মনে হচ্ছে যেন মানে ঘন্টা বাজে ডং ডানা ডং ডং ডানা ডং ডং ডানা ডং ডং ডানা ডং ডং, মানে এত হাসে।
হাস্যস্কর ব্যাপার। তো আমি গুলবনকে খোঁজ করছিলাম, কোথায় গুলবন। গুলবন বলছে আমি হাজির হ্যাঁ, হাম হাজির হ্যাঁ। কিন্তু কখনো কখনো কুইন মিসিং হয়ে যাচ্ছে, কেন বলো দেখি। আমরা কুইনকে এক্সপেক্ট করছি, কুইন সবসময় থাকবে, সবসময় চেয়ার আপ করবে। এইবার কি পুজোতে তাহলে টুকলি নতুন কোনো বাহানা দেবে যে কুইন আমাকে যেতে বলেছিল বাট আমি যাইনি? হতেও পারে এরকম কোনো গল্প। কিংবা কি বলতে পারে, কি বলতে পারে জানি না, মেবি অনেক কিছুই বলতে পারে, তাই না? তো যাই হোক, বা বলতে পারে অফিস ছুটি পাইনি, তারপরে বলতে পারে না আমাকে অন্য কেউ বোন খুব ডাকলো, প্রত্যেকবার তো ওদের বাড়িতে গিয়ে উঠি। বলি কুইন, তুমি কি তোমার সখীকে আর বামুন সখাকে ডাকবে না, খাবে না? খাসির মাংস কি খাবে না? সেই সাথে আরও উন্নত মানের রান্না কি খাবে না? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে মেয়ের নাম করে গায়েব হয়ে যাচ্ছ। মেয়ে তো নয় আসে রোববার করে, ঠিক আছে, কাছেই মেয়ের বিয়ে দিয়েছ, রোববার করে আসে, বাট বাদ বাকি দিনগুলো হয় কি? বাদ বাকি দিনগুলো টুকলির ভিডিওতে আলে কালে এসে ভিউজ দাও এবং কমেন্টস করো, কেন রোজ হয় না? তো যাই হোক, তারপরে পড়লো একটা হেলমেট, এবং হেলমেট দেখে তোমাদের কি মনে হচ্ছে? যে বাইকটা ফিরে চলে এসছে? আচ্ছা, ঘরে তো বন্ধক যখন দিল তখন বাইকটাকে বন্ধক দেয়, কখনো হেলমেটটাকে বন্ধক দেয় না, কারণ হেলমেটটা নিজের পয়সায় কেনা। বাইকটা সে নেবে, যে নিয়ে যাকে দিয়েছে বাইকটাকে দেবে। আচ্ছা, আমার একটা অন্যরকম কিছু মনে হচ্ছে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। পিঠটা যথেষ্ট যন্ত্রণা, ছেড়াই করে বসে বসে পিঠ ব্যথা হয়ে গেছে, তো একটু হেলান দিয়ে দিচ্ছি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এই ঠান্ডার মধ্যে, মানে এই ঠান্ডা গরম ওয়েদার। না, যেটা বলছিলাম আর কি, কথা হচ্ছে আমার কি মনে হচ্ছে জানো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে বাইকের ব্যাপারটা, বাইকের ব্যাপারটা হয়তো লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল, আর সেই মুহূর্তে কোনো পুলিশ অফিসার এসে en hands up in a lockup, and a hands up in a lockup, and a hands up in lockup. তো এটা হয়নি তো, বাইক দিয়ে কোনো কেস খেয়েছে, পুলিশ বাইক তুলে নিয়ে গেছে, হতেও পারে। আর বন্ধকটা এটাও হতে পারে, অনেক কিছুই হতে পারে। হেলমেটটা পরে নিয়েছি, তার মানে বুঝতে পারছো তোমরা, পাচ্ছ তো, তার মানেই বাইকটা এসে গেছে। আচ্ছা, বাইকটা যদি এসে যায় তাহলে বাবুর বাইকটা আমি রন্ধে চিনি, কারণ বাবুর বাইক নিয়ে আমি স্বপ্ন দেখিনি। টুকলি যখন মানে বিক্রম বেতালের মতন বাইক চেপে এই পথ যদি না, আর সেই সময় বাইকের রং রূপ সব কিছু খুব ভালো করে দেখেছি, তাই এখন ঘোল খাওয়ানোর চেষ্টা করলে ঘোল একদমই খাবো না। কিন্তু কথা হচ্ছে যদি বাইক চলেই আসে তাহলে দেখালো না কেন? এটা তো সুসংবাদ, আনন্দের সংবাদ। দেখো, বাইকটাকে দিয়েছিলাম, সেটা বেঙ্গলি ব্লগার মৌমিতা ধরে নিয়েছে এবং আমরা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, যার এত উন্নতির জোয়ারে ভাসছে, সে বাইক কেন, সে 4 চাকা চড়বে। টুকলি তো বলছে যে এক না একদিন চড়বো, তার মানে টুকলি সেই ক্যাপাবিলিটিটা আছে। তাহলে কবে? বয়স তো বলি কম হচ্ছে না, আর এই কটা বয়স, এই কটা বছর হয়তো বাঁচবে না। বাচ্চার কথাটা বলা যায় না, হয়তো দেখা গেল আমি কাল মরে গেলাম, টুকলি অনেক বছর বাঁচলো, সেইটা আমি বাচ্চা মরা দিয়ে কিছু বলবো না। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে तारों को घर में दीपे जलाएंगे हम, सा है हमें तो पाना है, कोरे कोरे सपने मेरे बरसों से है कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दे उनको पूरे। মানে ওই রকম নতুন একটা ঘর হবে, বাড়ি হবে,
গৃহপ্রবেশ হবে, মানে সেটা কবে দেখতে পারবো আমরা? গাড়ি দেখতে চাই, বাড়ি দেখতে চাই, বেশি আর ওয়েট করতে পারছি না। তুরন্ত আমাদের সাথে শেয়ার করো, তুরন্ত আমরা দেখতে চাই। কবে আর দেখবো বলো? কত বছর ধরে প্রতীক্ষা করি, মানে ঘড়ি কা টাইম খতম নেই হো রা হ্যায় ক্যা? হ্যাঁ, তো যাই হোক, তারপরে আজকে অফিস থেকে এসে নতুন একটা পিন্ডির রেসিপি দেখাবে। বেগুন দিয়ে তোমরা অনেক কিছু দেখেছো, ডিমের ভুজিয়া দেখেছো, আজ দেখবে তোমরা পনিরের ভুজিয়া। সেইটা আবার নাকি ভাত দিয়ে খাবে। যে কোনো রকম ভুজিয়া বলো, কিমা টাইপস বলো, ওগুলো না কখনোই ভাত দিয়ে ভালো লাগে না, রুটি দিয়ে। এবার তোমার কাছে যদি অপশান না থাকে তখন খেতে হয়, আমাদের বাধ্যতামূলক, বাট কখনোই ভালো লাগে না। তারপরে ওইসব খাওয়া দাওয়ার পরে বাবুকে দেখাচ্ছে না, হ্যাঁ, ঘরের মধ্যে কত কিছু লাগালো। তোমার হচ্ছে কর্পূরের সেই স্ট্যাম্প, যেটাতে গন্ধ শুকে কোনো মানে, তারপরে বাবুকে খাটে তুলছে না, হ্যাঁ, শুধু টুকটির সাজগোজ, ব্যাগ ঠ্যাগ। একজন ভালো বলছে ওই যে টুকটি যে টিফিনের ব্যাগটা, ওটা অনলাইন থেকে কেনেনি, ওইটা কোনো সোনার দোকান বা মিষ্টির দোকান বা কোনো দোকান সেখান থেকে পেয়েছে। কোনো দোকান থেকে যদি পেয়ে থাকে তাহলে সেই দোকানের নাম অবশ্যই থাকবে, কারণ দোকান থেকে ওই ধরনের ব্যাগ দেয় যাতে ওই ব্যাগগুলো মানুষের কাজে লাগে, ওই ব্যাগগুলো নিয়ে বেরোয় এবং 10টা লোক দেখে সে সেই দোকানে যায়, মানে ওটা একটা প্রমোশন হয়। তো সেই জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে, ওই ব্যাগটা কিনেছি কম পয়সা দিয়ে হোক, যে দিক দিয়ে হোক, দর্শক বন্ধুরা ব্যাগটা কিনেছে। আচ্ছা, ব্যাগের বিষয়টা ক্লিয়ার হলো। তারপরে বলছে মন কি বাত, ছোটোবেলার গল্পটা বলছে, বাচ্চাদের শৈশব চলে যাচ্ছে, টুকলির শৈশব কত ভালো ছিল, তারপরে টুকলির মেয়ে তাও ভালো ছিল, এখনকার টুকলির নাতনি বলো, তারপরের জেনারেশনে একদম শৈশব একদম ঘেটে হয়ে যাচ্ছে, পড়াশোনাও নেই, শৈশব নেই, খেলাধুলা, খুনসুটি কিচ্ছুটি নেই। টুকলি কত খুনসুটি করতো জানো, ছোটোবেলা থেকেই ঘটি গরমের জন্য টাকা চুরি, আইসক্রিমের জন্য টাকা চুরি। টুকলি যেরকম ছিল, তার ভাই তার থেকে এক কাঠি গিয়ে উপরে ছিল, খেত এই সেই, মানে রোজই এখন ছোটোবেলার, মানে কখনো ঠাকুরদাদাকে, কখনো বাবাকে, মাকে, সন্তানদের, রোজই কাউকে না কাউকে বেসছে। কিন্তু কথা হচ্ছে, ভাই তুমি তো চলে এসেছো এই বাড়িতে, হ্যাঁ, দিম্মা দাদুর বাড়িতে, তাহলে কেন ওদের দোতলাটাকে নিয়ে মরছো? হ্যাঁ, গতকালের ভিডিওতেই বলছিল ওই দোতলা থেকে নেমেছি, এখন আমি কাজের এনার্জি পেয়েছি, আগে পেতাম না, বেরোতাম না, ঘরে না বেরিয়ে আমি এই হয়ে গেছি। তোমাকে কে বেরোতে বারণ করতো? তোমার মতো ডেসপারেট অরাতকে কে বেরোতে বারণ করতো? তোমার যখন স্বার্থ ছিল তখন চপ সিঙ্গারা এই সমস্ত খাইয়ে লাইভ করে পয়সা তুলেছো, স্বার্থ ফুরিয়ে গেছে, চল হাঁটবে, চলবে। তো এটা তুমি করেছো। তাহলে মানে কি অ্যাকচুয়ালি কি, মানে রোজই এরকম ছোটোবেলার গল্প শুনিয়ে এই সেই করে, মানে রোজই কি, মানে কী বলবো আর কি, রোজই কি বানানো গল্পই আমরা শুনবো? তো মানে টুকলি বলছে ছোটোবেলার গল্প, 10 পয়সা হলে রাজা এসে, আমাদের ওই তখন ছোটোবেলার সেই 2 টাকা স্কুলে নিয়ে যেতে পারলেই, 2 টাকা না 5 টাকা, 2 টাকার পাঁপড়, 2 টাকার ঘুগনি, না 3 টাকার ঘুগনি, 2 টাকার পাঁপড়, রাজা 5 টাকা নিয়ে গেলে মানে বড় লোক, আর 10 টাকা নিয়ে গেলে ও মাই গড, নিজেকে কোটিপতি। আর এখনকার বাচ্চারা সব একটা একটা করে, কেউ বুঝবেও না টাকা পয়সার মর্ম কিছু না, সব বাচ্চারা পেয়ে গেছে। আগেকার সময় আলাদা, এখনকার সময় আলাদা। আগেকার বাবা মাদের লাইফস্টাইল সমস্তটা আলাদা যেত, যত মডার্ন হবে তত অন্যরকম। এখন সব মোবাইলে আটকে রয়েছে, এখন তো বাচ্চাদের দোষ দিলে হবে না, বাবা মাদের দোষ, সব মোবাইলে আটকে রয়েছে। তারপরে আমাদের সময় কত মাঠ ঘাট, এটা সেটা, কত খেলার কত কিছু ছিল। এখন বাচ্চারা ফাঁকা জমিটাই বা কোথায় পায় যে খেলাধুলা এইসব নিয়ে থাকবে? তো যখন যেরকম তখন সেরকমটা মেনে নিতেই হবে। তো চলো দর্শক বন্ধুরা, আজকে ওই মোবাইলে না আমার নেটটা খতম হয়ে গেছে, মানে 100% ডেটাই গুলু, মানে এমন গান শুনেছি মেশিনে কাজ করতে করতে, ডেটাই শেষ হয়ে গেছে। তো কমেন্টস পড়তে পারবো না, এই একটা মোবাইল দেখে ভিডিও করে তো কমেন্টস পড়তে পারবো না। তো চলো নেক্সট দিন অবশ্যই পড়বো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।